হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। আজকে আমরা চারটা স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। 1920/1080 আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। এখানে আমরা একটা টেক্সট লিখব। আর্ট আমরা অল্টার চেপে কপি করব, আবার কপি করব, আবার কপি করব। এখন এটা আমরা সিলেক্ট করব, একটা স্ক্রিপ্ট চালাবো। টেক্সট এখানে স্ক্রিপ্টটা চালালে এখন এইখানে 300 থাকবে, ওকে মিলিমিটার, ওকে এন্ড বুম, এটা আমার রেডি হয়ে গেল। কালার করতে পারবো, আবার আমরা এটা অল্টার করতে পারি। লাভ মাই, এখন স্ক্রিপ্টটা চালাই, আমরা সিলেক্ট করব, তারপরে স্ক্রিপ্টটা চালাবো, টেক্সট ব্লক। এখন ওকে ওকে যেভাবে দিবেন সেই অনুযায়ী এখানে এটা তৈরি হবে। এরপর আপনারা ছোট বড় করে নিতে পারেন, কালারটা করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। সেকেন্ড স্ক্রিপ্ট আমরা বৃত্ত নিয়ে নেই, অবজেক্টে যাব, রিপিট গ্রিড থেকে যদি টানি আমরা নিচে আরো বের হবে, এখান থেকে আমরা আরো বের করতে পারবো। এটা আমরা একটু ছোট বড় করি। এখন এটা আমরা ধরে কি করব, অবজেক্ট এক্সপান্ড, দুইটা থাকবে টিক, ওকে ডান বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক আনগ্রুপ করে নেব আমরা। এখন এইখানে আমরা এইটা ধরবো, শিফট চেপে ধরে এইটা ধরবো, এইটা ধরবো, স্ক্রিপ্ট চালাবো। মেটা বল একটু কমাই দেয়, 60 বা 70 আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। 70 দিলাম, এখানে প্রিভিউটা দিয়ে দেবো আমি, কিন্তু এখানে একটু সমস্যা থাকতে পারে, কারণ কন্ট্রোল ওয়াই চাপ দিব। এই যে এইটা যদি আমাদের এখানে সিলেক্ট থাকে তাহলে এখানে আনগ্রুপ করে নেব, আবার বাইরে ক্লিক করব, আর একবার এখানে ক্লিক করে দেখবো যে আমরা এটা শুধুমাত্র আমাদের আসছে কিনা, তাহলে এটা শুধু ডিলিট করব। কন্ট্রোল ওয়াই দিলে আবার এটা চলে আসবে। শিফট চেপে এই দুইটা আমরা যদি করি, তাহলে আবার আমি যদি স্ক্রিপ্টটা চালাই, মেটা বল আর্ট, এরপরে আমরা যদি এখানে 60 দেই, 60 এখানে প্রিভিউ দেই, ওকে। এখন আবার এই সেম ভাবে আমরা কন্ট্রোল ওয়াই চাপ দিব। এখানে দেখেন কোনো সমস্যা নাই, এই কারণে এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না। যদি এখানে আবার এক্সট্রা কোনো থাকতো সেটা আমরা ডিলিট করে দিতাম। কন্ট্রোল ওয়াই চাপ দিলে হয়ে গেছে। এভাবে আমরা মেটাবলের বিভিন্ন ডিজাইন আমরা করে নিতে পারি। 3 নম্বরে আমরা এখানে আমি একটু সিম্বল আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন এই সিম্বল থেকে আমরা বিভিন্ন রকম ডিজাইন নিতে পারি। সাপোজ ধরেন এইটা আমরা নিলাম, অল্টার চেপে আমরা একটু বড় করে দিলাম। স্ক্রিপ্টটা সরাসরি আমাদেরকে স্ক্রিপ্টের মধ্যে দেয়া লাগবে। এইখানে হলো আমার যেরকম ইনস্টল করা আছে ইলাস্ট্রেটর, ইনস্টল ফাইলের মধ্যে 2020 এখান থেকে আমরা দিলাম, তারপরে প্রিসেট, তারপরে ইউএস স্ক্রিপ্ট, এর মধ্যে আপনারা এটা দিয়ে দিবেন। এর আগে আমরা একটু কালারটা এটা চেঞ্জ করে নেব। এখানে ক্যান্সেল করে এখান থেকে যদি নিতে চান তাহলে এটা ক্লিক করলে এই কালারটা হয়ে যাবে। এখন আমরা এখানে ফাইলে যে এখানে স্ক্রিপ্ট, কিবোর্ডের আপ বাটন চাপ দিবেন, দিয়ে ট্রায়াঙ্গুলার ক্লিক করবেন, এখানে দেখেন গুম হয়ে গেল কালারটা। সাপোজ আপনার এই কালারটা এটা দিয়ে এটা নিলাম, এখানে স্ক্রিপ্টে যাই, ট্রায়াঙ্গুলার আপ বাটন ক্লিক করে ট্রায়াঙ্গুলার, দেখেন এইরকম কালারটা হয়ে গেল। গ্রুপ করে এখন যদি আমি এখানে কালার করি, এখানে কালারে ক্লিক করি, এটা এখন দেখেন এইটা আমরা এখানে যেরকম কালার আমরা চেঞ্জ করব সেরকম কালারই হয়ে যাবে। এটাও সেম একইভাবে আমরা কালার ওখান থেকে চেঞ্জ করতে পারবো। এরকম ধরনের সিম্বল যদি নেই তাহলে আমাদেরকে অবজেক্টে যেতে হবে, এক্সপান্ডে যেতে হবে, এখানে এটা ওকে করব, তারপরে এখান থেকে আমাদেরকে আনগ্রুপ করে নেওয়া লাগবে। ফাইলে যে স্ক্রিপ্টে যে আপ বাটন ক্লিক করে আমরা হলো ট্রায়াঙ্গলে ক্লিক করে দেবো। এটা তো আমাদেরকে একটু আনগ্রুপ করে নেওয়া লাগবে। ফাইল স্ক্রিপ্ট, আপনারা যদি এর মধ্যে ইচ্ছা মতো কালার চান তাহলে আর একটা স্ক্রিপ্ট আমরা নিয়ে কাজ করব। তো আমরা উইন্ডোজ থেকে অপশন এখান থেকে নিয়ে নেবেন, তাহলে এই সোয়াচটা আসবে। ধরেন সাপোজ এই কালারটা আমি নিলাম, এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, এই কালার, এগুলো সব একসাথে করে কন্ট্রোল চেপে ধরে আপনারা এই কাজটা করবেন। তারপরে এইটার পরে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা আমরা কালার তৈরি করে নেব, যে মাল্টি কালার 1, ধরেন সাপোজ 1 দিলাম। এখন এটা আমরা জাস্ট বোঝার জন্য এটা দিলাম মাল্টি কালার 1। এখন এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করি, কন্ট্রোল চেপে ধরে এটা আমরা ক্লিক করব, করার পরে আমরা স্ক্রিপ্টটা জাস্ট রান করে দেব। এখানে আমার যে র্যান্ডম সোয়েস ফিল, এটা আমরা এখান থেকে রান করে দেব। রান করলে দেখেন সেম ওই কালার গুলাই হয়ে গেল। এখন এখান থেকে যদি আপনারা আবার সেম এখান থেকে চেঞ্জ করতে চান কোনো কিছু, তাহলে এখান থেকে আবার এটা জাস্ট একটা ক্লিক করে এখান থেকে আপনারা এগুলা ইচ্ছা মতো আপনাদের মতন করে এটা আপনারা করে নিতে পারবেন। তো এই 4টা স্ক্রিপ্ট দেখাই দিলাম। আর আপনাদের এই ফাইলগুলা কোথায় পাবেন, আপনারা সবসময় কনফিউশনে থাকেন, সাপোর্ট গ্রুপে আপনারা জয়েন করবেন এবং
ওখান থেকে আপনারা চ্যানেল লিংকটা পেয়ে যাবেন এবং চ্যানেলে যে সব ফাইলগুলো নিয়ে নেবেন। যারা ফটোরুম ফ্রিতে ইউজ করতে চান সেগুলোর লিংকও সব ওইখানে আছে এবং সব অটোমেশন টুলস গুলো সেখানে আছে। মাইক্রো স্টকের আমার প্লেলিস্টটা আপনারা দেখবেন যদি আপনারা কাজ শিখতে চান এবং A to Z সবকিছুই আপনাদেরকে দেখানো আছে। আপনাদের এরপরে কোন কোন ভিডিও লাগবে সেটা আমাদেরকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।